জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণের পর তা অনেকটাই কেটে গেছে। রাজনৈতিক দলগুলোর উচিত আন্দোলন পরিহার করে নির্বাচনের দিকে মনোযোগী হওয়া। তবে সরকারকে গণভোটের প্রশ্ন নিয়ে আবারও ভাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ নির্দেশনা না পেয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ইস্যুতে বৃহস্পতিবার নিজেদের সিদ্ধান্ত জানায় সরকার। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আনার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের রাজনীতির আকাশে যে মেঘ, এটা অনেকটাই কেটে গেছে। অনেকটাই কেটে গেছে এবং এটা আমি মনে করি আরেকটু যদি বাড়তি উনি নির্বাচনের ডেটটা ঘোষণা দিতে পারতেন, তাহলে আমার মনে হয় 99% কেটে যেত। যে বিভিন্ন রাজনৈতিক দলকে একটা সমতার মধ্যে আনার জন্যই এই বক্তব্য। এদেশের জনগণ কিন্তু গণতান্ত্রিকামী। রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের পথে না যেয়ে নির্বাচনমুখী হওয়া উচিত বলেও জানান তারা। যারা নির্বাচন অনিশ্চিত করতে চায় তারা আন্দোলনে যাবে, যারা নির্বাচনকে অনিশ্চিতের মধ্যে ফেলতে না চায় তারা কি করবে? তারা কি নির্বাচন চাইবে? এই কথাটা কিন্তু এখন প্রশ্ন। এখন তারা যদি সময় নষ্ট করে এগুলো নিয়ে, এটা হবে খুব দুর্ভাগ্যজনক। আমার মনে হয় দে আর ভেরি ক্লেভার। তারা করছে না যেন কেউ তাদেরকে দুর্বল না মনে করে, ওই বোধটা আসলে তারা প্রচার করছেন জাতীয় রাজনীতিতে পরস্পর বিরোধিতার মাধ্যমে। গণভোটের প্রশ্ন ও উত্তরের ক্ষেত্রে জটিলতা না রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মানে গণভোটের প্রশ্নটাকে 4টায় না রেখে 1টায় রাখাটাই আমার মনে হয় সাধারণ ভোটারদের জন্য এটা সহজবোধ্য হবে। এখানে কিভাবে হ্যাঁ না ভোটটা দিব আমরাই তো ক্লিয়ার না, আর এদেশের জনগণ তো বুঝতেই পারবে না কিভাবে দিবে হ্যাঁ না কোথায় দিবে। নির্বাচন নিয়ে সংকট তৈরি হয় এমন কার্যক্রম থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকারও আহ্বান জানান তারা। সব রাজনৈতিক দলগুলি এখন একটা নির্বাচন চায়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।